আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা মজার খেলার আয়োজন করেছি। তো দেখতে পাচ্ছেন সবার হাতে একটি করে বেলুন আর একটি করে জামা। বেলুনটাও উপরে উড়ায়ে জামা পরতে হবে। আজকে খেলার নিয়ম বেলুন উপরে থাকবে এবং জামা পড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রতিযোগী মোট 6 জন প্রতিযোগী তারা অংশগ্রহণ করবে আজকের এই খেলায়। তো আমরা বরাবরের মতো আজকেও প্রতিযোগীদের সাথে পরিচিত হয়ে নিই। তোমার নামটা কি বলো? বিপ্লব। তোমার নাম কি? জনি। তোমার নাম? বাপ্পি। তোমার নাম? সানিব। তোমার নাম? লামিয়া। তোমার নাম? জুথি। আজকের খেলায় কি তোমরা বিজয়ী হতে পারবা? সবাই রেডি তো? তো সবাই গোল করে দাঁড়াও। তো আজকের খেলার জন্য সবাই প্রস্তুত? তো বাসিদার সঙ্গে সঙ্গে তোমরা খেলা স্টার্ট করবা। বেলুন উপরে থাকবে এবং জামা পড়তে হবে। দেখা যাক 3টা বোতাম মারলেই হবে। দেখা যাক খেলা চলছে। ফার্স্ট কে হয় তোমরা দেখবা। খেলা চলছে। বাপি মিস তাহলে জনি মিস, তুমি জনিটা নিয়ে খেলো। জনি মিস, তুমি মিস। দেখা যাক কে পড়তে পারে। লামিয়া মিস। আরে আস্তে আস্তে খেলো, সমস্যা কি? হ্যাঁ সাদিব মিস। দেখা যাক আর প্রতিযোগী আছে দুইজন প্রতিযোগী আছে। দেখা যাক কে পারে। টুকটুক করে খেলা, সমস্যা নেই, কিন্তু পারতে হবে। দেখা যাক আজকের খেলায় কে পারে। জামা গায়ে দেওয়ার প্রতিযোগিতায় কে পারে। দেখা যাক সবাই মিস করে ফেলছে। আর দুইজন প্রতিযোগী আছে। দেখা যাক কে পারে। এই তো ভাজতে পেরিয়ে গেছে। বাপ্পি পেরিয়ে গেছে প্রায়। দুইজনে কে ফার্স্ট হতে পারে দেখা যাক। খেলা চলছে। জামা 3টে বোতাম মারতে হবে। বাপ্পি এখনো ঠিকই আছে। এই যে মিস বাপ্পি দেখা যাক বাপ্পি পারে নাকি। আরেকটা বোতাম মারতে হবে। দেখা যাক। এই তো আছে, এখন সুযোগ আছে। মিস আজকে এই প্রতিযোগিতায় কেউ পারে নাই। আজকে কেউ ফার্স্ট হতে পারে নাই বলে কেউই পুরস্কার আজকে পাবে না। আজকে খেলায় আজকে প্রতিযোগী দেখি, তোমাদের দেখি কি ব্যাপার, তোমরা আজকে একটা জিততে পারলে না কে? তারা সবাই আজকের বেলুন এবং দামার খেলায় কেউই বিজয়ী হতে পারে নাই। কারণ একজন প্রতিযোগীও এই খেলায় কেউ বেলুন উপরে থাকা অবস্থায় জামা 3টা বোতাম মারতে পারি নাই। তো এর জন্য আজকের এই খেলায় কেউই বিজয়ী হবে না। তো সবাই মন খারাপ করার কিছু নেই। আবার নেক্সট খেলায় তোমরা বিজয়ী হবা। তো সবাই হাতে তালি দাও। এই সবাই দিকে তাকাও। তাহলে পরের খেলা তোমরা খেলতে চাও? আচ্ছা, পরের খেলার জন্য প্রস্তুত থাকো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।